হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজনেস কানেকশন ইন্ডিয়া। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়ার সন্ধান দেওয়ার নিরলস প্রচেষ্টা করে চলেছি। এর মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দসই ব্যবসাটা বেছে নিতে পারবেন আশা রাখি। থাম্বনেল দেখে নিশ্চিত বুঝে গেছেন যে আজ আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। পটাটো চিপস এমন একটা ফুড প্রোডাক্ট যেটার চাহিদা সারা বছর থাকে, যা 8 থেকে 80 সবার পছন্দের একটা ফুড আইটেম। যন্ত্রের মাধ্যমে পটাটো চিপস তৈরি করলে যেমন সেটা সময়োপযোগী হয়, তেমনি চাহিদার পরিমাণ বেশি থাকলে সেই চাহিদাও সঠিকভাবে পূরণ করা যায়। নিজের ঘরের থেকেই মেশিনে সেট আপ করে কে বলতে পারে আগামী দিনে এই ব্যবসাই হয়ে উঠবে আপনার সাফল্যের চাবিকাঠি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আগামী দিনে এই রকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নমস্কার ম্যাম, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনার নামটা একটুখানি বলে দিন। আমার নাম রিয়া, রয়্যাল মেশিনারি থেকে। আপনার কোম্পানির অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মুরাগাছা লোকনাথ আশ্রমের ঠিক অপোজিটে আমাদের অফিস। কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? কেউ যদি আসতে চায়, দুটো প্রসেস রয়েছে, একটা হলো শিয়ালদা, একটা হলো হাওড়া। তো কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর বা মধ্যমগ্রাম নামে অটো ধরলেই আমাদের অফিস রয়্যাল মেশিনারিতে চলে আসতে পারবে। বা যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাহলে L238 যে বাসটা রয়েছে সেখানে উঠে সেম প্রসেসেই নয় সোদপুর নয় মধ্যমগ্রাম নেমে আপনাকে অটো ধরে রয়্যাল মেশিনারিতে চলে আসতে হবে। আচ্ছা, কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় বা মেশিনের সম্পর্কে ডিটেলসে জানতে চায়, সেক্ষেত্রে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? সেক্ষেত্রে অ্যাড্রেস তো বলেই দিলাম, ডিরেক্ট আপনারা আসতে পারেন অফিসে, ডিরেক্ট এসে কথা বলতে পারেন, বা আপনারা ডিরেক্ট যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে সেটার সাথে যোগাযোগ করলে আমরা সমস্তটা গাইড করে দেবো। আজকে খুব ডিমান্ডিং একটা ব্যবসা, যেটা হলো ফুড আইটেমের একটা ব্যবসা, যেটা পটাটো চিপস, যেটা আমরা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করি, সেই ব্যবসার আইডিয়া আপনাদের দেবো। ঠিক আছে, চলুন সময় নষ্ট না করে আপনার মেশিন সম্পর্কে জেনে। আচ্ছা, যেটা আমি বললাম যে পটেটো চিপসের ব্যবসা সম্বন্ধে আজকে বলতে চলেছি, যেটার জন্য আপনাদের ফুল সেট আপ লাগে, যেটা 5টা সেট আপ লাগে ফুল সেট আপ। একটা হচ্ছে আপনার পিলিং, 2 নম্বর হচ্ছে আপনার স্লাইসার, 3 নম্বর হচ্ছে আপনার ফ্রায়ার, 4 নম্বর ডায়ার, 5 নম্বর হলো প্যান কোটিং বা মশলা কোটিং, যেটাই বলেন না কেন। তো প্রথমে যে মেশিনটি আপনাদের প্রয়োজন হবে সেটা হলো পিলিং মেশিন, যেটার দ্বারা আপনারা পটেটো যেটা খোসাটা রয়েছে, আলুর যে খোসাটা রয়েছে সেটা ছাড়াতে সাহায্য করবে এই মেশিনটি, যেটা হচ্ছে পিলিং মেশিন। ঠিক আছে। তারপরে আপনার সেকেন্ড লাগছে আপনার স্লাইসার মেশিন, যেটার দ্বারা আপনি স্লাইস করতে পারবেন। যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে চাচ্ছেন তো ফ্রেঞ্চ ফ্রাই যেরকম সাইজ হচ্ছে লম্বা লম্বা সেইভাবে আপনার কাটিং হয়ে বেরাবে, না হলে আপনার যেটা আপনি পটাটো চিপস যেরকম হয় গোল গোল সাইজের সেইভাবে আপনার স্লাইস হয়ে বেরাবে। ঠিক আছে। 2 নম্বর মেশিন, মানে এই দুটো হলে আপনার মোটামুটি কাজ হয়ে যায়। হ্যাঁ, তো এই মেশিনগুলো কীরকম ভোল্টেজে চলে বা কীরকম কানেকশন লাগে এর জন্য? এগুলোতে 220 ভোল্টেজেই আপনার চলে। মেশিন ইনস্টলেশনের পর যে সেটআপটা বা কিভাবে আমি এগুলো ইউজ করব, সেই ট্রেনিংটা আপনারা প্রোভাইড করেন কি? একদমই তাই। দেখুন, সবাই যে সব কিছু মেশিন অপারেট করতে জানেন বা সবাই যে পুরনো ব্যবসায়ী তা নয়। বেশিরভাগ ক্লায়েন্টই আমাদের এসে থাকে যারা নতুন ব্যবসায়ী, তাদের জন্য আমাদের সমস্ত রকম গাইডনেস রয়েছে, যেরকম আপনি কিভাবে মেশিনটি অপারেট করবেন বা আপনার র মেটেরিয়ালসে কিভাবে দিলে জিনিসটা ভালো তৈরি হবে, সমস্তটাই আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের নিজে হাতে শিখিয়ে দিয়ে আসবে। আচ্ছা, অনেকেরই আছে যারা মেশিন কিনে ফেলে, তারপরে মার্কেটিং করতে অসুবিধা হয় বা বেচতে জিনিসটা প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করেন? একদমই তাই, আমরা 30% হেল্প করে থাকি স্যার। দেখুন, আপনি নিজে ব্যবসা একটা নামছেন, যেই নামুক না কেন তার একটা নিজস্ব মার্কেটিং নলেজ বা মার্কেটিং একটা রিসার্চ করাটা অবশ্যই দরকার। বাকি আমরা 30% হেল্প করে থাকি, যতটা সম্ভব আপনাদের নাম্বার প্রোভাইড করে দিয়ে থাকি, সেখান দিয়ে আপনার র মেটেরিয়ালস বলুন, মার্কেটিং বলুন, সমস্তটাই হেল্প পেয়ে যাবেন। গ্রেট। তো আমার এই ব্যবসা করতে কত টাকা হাতে নিয়ে নামতে হবে, পুঁজি কত টাকা লাগবে? আচ্ছা, এটার মোটামুটি আপনার 1.5 থেকে 2 লাখ টাকা থেকে আপনার স্টার্টিং আছে। মোটামুটি 1.5 লাখ টাকা থেকে আপনি এই ব্যবসায় নামতে গেলে আপনার লাগবে। আচ্ছা, প্রোডাকশন কিরকম ক্যাপাসিটি আপনাদের? আপনার এখানে দেখুন, এখানে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে,
এবং ক্যাপাসিটিও বিভিন্ন ধরনের রয়েছে, ঠিক আছে। এবং আপনার ক্যাপাসিটি আপনি কিভাবে নিচ্ছেন সেই উপরে আপনার ডিপেন্ড করছে আপনার মেশিন, বা মেশিনটি কি কতটা প্রোডাকশান দেবে। মোটামুটি আপনার কেউ নেয় 10 কেজির প্রোডাকশান, কেউ 15-20, তো সেইভাবে হচ্ছে আপনার যদি ঘন্টায় মোটামুটি আমি ধরে থাকি সব মিলিয়েই কম করে আপনার 100 কেজি ঘন্টায় দিচ্ছে, আর যদি মিনিটে ধরে থাকি মোটামুটি আপনার 10 কেজি প্রোডাকশান দিয়ে দিচ্ছে মিনিটে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার কীরকম টাইপের আর্নিং হতে পারে মান্থলি একটা অ্যাজ এক্সপেক্টেড? মান্থলি কম করেও যদি আমি ধরে থাকি তাহলে 20 থেকে 30 হাজার টাকা আপনি হেসে খেলে ইনকাম করতে পারেন। কারণ আপনি জানেন চিপস এমন একটা জিনিস যেটা আপনার ছোট দোকান থেকে শুরু করে মলে পর্যন্ত আপনাদের কিভাবে ডিমান্ড, একটা ব্যবসা যেটা আপনার 5 টাকা ছোট দোকানে বিক্রি হচ্ছে, কিন্তু সেইটা সেম মানে আপনার চিপসই সেটা 10 টাকা 15 টাকা 20 টাকা অবধি সেটা নিয়ে নিচ্ছে। 365 দিনই চিপসের একদম একদম, এই নয় কি আপনি শীতকালে খেতে পারবেন না বা গরমকালে খেতে পারবেন না, সব সময় এই চিপসটা আপনি ভীষণ প্রফিটেবল একটা বিজনেস। হ্যাঁ, আপনাদের তো দেখিয়ে দিলাম পটেটো চিপসের ব্যবসা শুরু করতে গেলে মানে কি কি মেশিন লাগবে, তার মধ্যে দুটো অলরেডি দেখিয়ে দিয়েছি, যেটা আপনার পিলিং রয়েছে আর স্লাইসার রয়েছে। 3 নম্বর যেটা আপনার লাগছে সেটা আপনার হলো ড্রায়ার, যেটা আপনি দুটো ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যেরকম পটেটোটা ধোয়ার পরে বা আলুটা ধোয়ার পরে জলটা ঝরানোর জন্য বা সোক করার জন্য এইটাতে আপনি দিলে সেই জলটা কিন্তু পুরো ঝরঝরে হয়ে আলুটা বেরিয়ে আসবে। এবং তার বাদেও আপনি যখন পটেটো চিপসটা তৈরির পরে যে এক্সট্রা অয়েলটা থেকে যাচ্ছে আলুর মধ্যে, সেটাও কিন্তু এই মেশিনের মাধ্যমে আপনি ঝরাতে পারবেন। 3 নম্বর যেটা লাগছে ফ্রায়ার, ঠিক আছে। এটা একটা ফ্রায়ার, একটা ছোট মেশিন দেখছেন, এটা আপনি বড়ও আপনার যদি লাগে বড় তো সেটাও ক্যাপাসিটি অনুযায়ী আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এটা আপনার 3 লিটার থেকে 4 লিটারের মতো মোটামুটি আছে। বাকি আপনি যদি চান 5 কেজি 5 লিটার 10 লিটার সেটাও আপনি আপনার অ্যাকর্ডিং পারচেস করতে পারছেন। তো এটা অনেকে নেয়, অনেকে নেয় না। যাদের পুঁজি কম তারা মনে করেন যে আমি ম্যানুয়ালি হাতে ভেজে নেব, সেটাও আপনারা পারেন, সেটা আপনাদের চয়েস রয়েছে, মেশিন আপনি নিয়ে নিতে পারেন। আচ্ছা, মানে কেউ যদি চায় 5টা সেটআপ হিসাবে তার পুঁজি হিসাবে 5টা সেটআপ কিনে নিতে পারে, কেউ যদি চায় যে আমি পার্ট হিসাবে কিনতে সেটাও আপনি পারেন, সেটা আপনার উপর পুরোটাই আপনার চয়েস সেটা। এবারে যেটা আপনার 5 নম্বর এবং সর্বশেষ যেটা রয়েছে এটা প্যান কোটিং, এটার সাথে এটা অ্যাড হবে। তো এটা হলো প্যান কোটিং মেশিন রয়েছে স্যার, সেটাও আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, কিন্তু একটা ভেঙে যাওয়ার বা আলুটা ফায়ারের পর একটা ভেঙে যাওয়ার ব্যাপার থাকে, সেটা অনেকে নেয় অনেকে নেয়, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এটা আপনার মশলা কোটিংটা আপনার এটা করে দেবে এই মেশিন। মানে মশলার যে কোটটা পড়ে কোটিংটা, সেই কোটিংটা এই মেশিনটার মাধ্যমে হয়ে যাবে। ওকে, আপনি যদি পুরো সেটআপ আপনি দেখতেই পাচ্ছেন, মেশিনগুলো এমন কিছু বড় নয়, ছোট ছোট মেশিনই। মোটামুটি আপনার র মেটেরিয়ালস ধরে আপনার 12x12 ঘর হলেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে ম্যাম, আপনার মূল্যবান সময় থেকে এতগুলো সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর ব্যবসা আই থিঙ্ক যারা নতুনভাবে শুরু করবে তাদের আপনার এই মূল্যবান উপদেশ কাজে লাগবে। একদমই তাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।